আজকে যে ভূমিকম্প হয়েছে আমরা সকলে দেখেছি, আনতে হয়েছে নাকি জোরে হয়েছে? মোটামুটি ভালো জোরে হয়েছে। আমি যদি আপনাকে ব্যাখ্যা করি, আমি ঘর থেকে বের হয়েছি, বাইরে যাবো, এই সময় এত জোরে কাঁপড়ে দিল, আমার বাসার মধ্যে যে কামড়ে যে দেওয়ালগুলো রয়েছে এটা এমন ভাবে কাঁপতেছে যেন ঘুরে যাবে। যেমন বাতাসের মধ্যে কাগজ রাখলে কাগজ যেমন ভাবে ধরে, আমি মনে করতেছি আমার বাসার যে ইটগুলো রয়েছে, আমার যে দেওয়ালগুলো ভাবে কাঁপতেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন, এই যে ভূমিকম্প, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোরআনুল ফুরকানের মাঝে আমাদেরকে বলে, সূরাতুশ শূরা 30 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তোমাদের উপর যে বিপদ আপদগুলো আসে, তোমাদের উপর যে বিপদ আপদ আসে, এটা তোমাদের নিজের হাতের কাজ। তোমাদের উপর যে বিপদ আপদগুলো আসে, সকলে আমার দিকে লক্ষ্য করো। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের উপর যে বিপদ আপদগুলো আসে, এই সকল বিপদ আপদ তোমাদের নিজের হাতের কাজ, নিজের হাতের কাজ। এই হাতের কাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাতের কাজ হচ্ছে তুমি যে রাস্তার মধ্যে অপরাধ, তুমি যে রাস্তার মধ্যে অপরাধ করতেছো, তুমি যে নামাজ ছেড়ে দিচ্ছ, তুমি যে টাকা কিনছো না, তুমি যে অন্যায় করতেছো, এগুলোই হচ্ছে তোমার নিজের কৃতকর্ম। এই জন্যই তোমার উপরে কি আসে? বিপদ আসে, মুসিবত আসে। এই ভূমিকম্প কি মুসিবত নয়? এই ভূমিকম্প কি বিপদ নয়? এই ভূমিকম্প। আমি যদি আপনাকে বলি, এই ভূমিকম্পের ব্যাপারে নবীজি বলেছে, এই গজবগুলোর ব্যাপারে নবীজি হাদিসের মধ্যে বলেছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। নবীজি বলে, যখন তোমরা দেখবে সমাজের মধ্যে এই সকল কাজগুলো চালু হয়ে যাবে, সমাজের মধ্যে এই সকল কাজগুলো চালু হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভূমিকম্প দিয়ে তোমাদেরকে সতর্ক করবে। কিরকম কাজ চালু হয়ে যাবে? নবীজি বলে, সমাজের মধ্যে যখন দেখবে একজন ভাই আরেকজনের সম্পদ বিনা কারণে শুধু একজন ভাই আরেকজনের সম্পদ নিয়ে যাচ্ছে, আত্মসাৎ করে ফেলতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করার জন্য এইরকম ভূমিকম্প পাঠাবে। যখন দেখবে সমাজের মধ্যে জাকাত চিনেন তো, এই জাকাতকে মানুষ ক্ষতি বলবে, জরিমানা বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করার জন্য ভূমিকম্প পাঠাবে। নবীজি বলে, যখন সমাজের মধ্যে কোন স্ত্রীর কথা শুনে কোন সন্তান তার মায়ের সাথে খারাপ আচরণ করে, তার মায়ের সাথে খারাপ ব্যবহার করে, তখন সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করার জন্য এরকম ভূমিকম্প পাঠাবে। নবীজি বলে, যখন সমাজের মধ্যে বন্ধুকে কাছে টেনে পাকাকে দূরে করে দিবে, তখন সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করার জন্য এইরকম ভূমিকম্প দুনিয়ার জমিনে পাঠাবে। নবীজি বলে, যখন সমাজের মধ্যে বেহায়াপনা, সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করার জন্য এরকম ভূমিকম্প দিবে। নবীজি বলে, যখন সমাজের মধ্যে জোরে জোরে ধান পাতলা চলতে থাকবে, থামার কোনো মানুষ থাকবে না, তখন সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করার জন্য এরকম ভূমিকম্প। আজকে আমি যে এই কথাগুলো বললাম, সবগুলো সমাজের মধ্যে হচ্ছে কি হচ্ছে না? সবগুলো সমাজে হচ্ছে কি হচ্ছে না? যদি ভয়ে থাকে তাহলে সামনে দোয়া হবে নাকি বেশি হবে? এই সকল কাজ সমাজে হচ্ছে কি হচ্ছে না? এই সকল কাজ সমাজের মধ্যে হচ্ছে। নবীজি বলে এই হাদিসের মধ্যে, যখন তসবির মধ্যে যে দানাগুলো থাকে, যখন সুতা এক দিক দিয়ে যখন ছিঁড়ে ফেলবে, একটার পর একটা যখন তসবির দানাগুলো জমিনে যেমনি ভাবে পড়তে থাকে, নবীজি বলে, তোমরা অপেক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমাজের মধ্যে এই সকল কাজগুলো চালু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখানোর জন্য ঠিক একটা
একটার পর একটা ভূমিকম্প দিবে, ভূমিদস্যু দিবে, আল্লাহ রাব্বুল আলামিন পাথরের বৃষ্টি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘূর্ণিঝড় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিপদ দিবে তোমাদেরকে দেখানোর জন্য। যেমনি ভাবে তসবির একটার পর একটা দানা যেমনি ভাবে জমিনে পড়তে থাকে, ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে দেখাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে কোরআনুল ফুরকানের মাঝে সূরাতুশ সাজদা 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সকল আযাবগুলো রয়েছে যেগুলো ছোট ছোট, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাযীকান্নাহুম মিন আযাবিন আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর অবশ্যই আমি তাদেরকে বড় ধরনের আযাব দিব, বড় ধরনের আযাব দিব। এই বড় আযাব দেওয়ার পূর্বে আমি তাদেরকে ছোট ছোট আযাব দিয়ে তাদেরকে সতর্ক করব। তাদেরকে কি করব? সতর্ক করব। আজকে যে ভূমিকম্প হয়েছে এটা আপনাকে আমাকে সতর্ক বার্তা দিয়ে দিয়েছে। সেই সতর্ক বার্তায় সারাদিনে হবে কি হবে না? এখন আমি আপনাদের কি বলতে চাই, আজকে সতর্ক বার্তায় সতর্ক হবে, তারা হাত তুলে দেখিয়ে দেন আল্লাহ। সকলে যদি সতর্ক হয় তাহলে নামাজ ছাড়া যাবে, বিচার করা যাবে, কাজ করা যাবে। সমাজের মধ্যে যে সকল কাজ চালু হয়েছে, যে রকমের বেহায়া করা শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন সবাই, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখন থেকে সকলে প্রতিজ্ঞা করি, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে যে সতর্ক বার্তা দিয়েছে, আমরা এই সতর্ক বার্তায় সাড়া দিয়ে আমরা এখন থেকে এক অঙ্গ নামাজ ছাড়বো, এক অঙ্গ নামাজ ছাড়বো। শুনে আপনার সঙ্গে উপস্থিত হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন।